বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলাম 2024 এর অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসের সবাইকে স্বাগতম। আজকে আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগ অভিজ্ঞতায় অনুশীলনীর সমস্যা বা প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকে অনুশীলনীর 2 নং যে সমস্যাটি আছে, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো, সেই সমস্যাটি আমরা এখন সমাধান করব। সমাধান প্রশ্নটি হলো z to the power a by z to the power b to the power a plus b minus c into z to the power b by z to the power c in to the power b plus c minus a into z to the power c by z to the power a to the power c plus a minus b। তাহলে আমরা সূত্র a to the power m by a to the power n সমান a to the power m minus n সূত্র অনুসারে আমরা লিখতে পারি z to the power a minus b, অর্থাৎ উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার ইনটু আগের যে সূচকটি ছিল, যে পাওয়ারটি ছিল, তা আমরা লিখব a প্লাস b মাইনাস c। অনুরূপভাবে z to the power b by z to the power c সমান লেখা যায় z to the power b মাইনাস c ইন্টু b প্লাস c মাইনাস a ইন্টু এখানে z to the power c by z to the power a সমান লেখা যায় z to the power c মাইনাস a ইন্টু আগের যে পাওয়ারটি আছে সেটি থাকবে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এখন আমরা তৃতীয় লাইনে আসবো তখন জেড টু দি পাওয়ার এ মাইনাস বির সাথে গুণন হবে এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা ভেঙে ভেঙে গুণটা করব, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে এখানেও বি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে প্রথমে বি মাইনাস সির সাথে বি প্লাস সি গুণন হবে, মাইনাস এর সাথে আবার বি মাইনাস সি গুণন হবে। অনুরূপভাবে এখানে জেড টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এখন যদি আমরা গুণ করি এখানে জেড টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি আর এ সি এ মাইনাস এবং মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, সি এবং বি গুণ করলে বিসি ইন্টু এখানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি গুণ করলে এ বি মাইনাস মাইনাসে প্লাস, সি আর এ গুণ করলে এ সি প্লাস সি এ ইন্টু জেড টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমি লিখব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি সি গুণ করলে হচ্ছে বি বিসি, বি এবং সি গুণ করলে হবে বিসি মাইনাসে মাইনাসে প্লাস বি এবং এ গুণ করলে হচ্ছে এ বি সমান জেড টু দি পাওয়ার। এখন আমরা সম্পূর্ণ পাওয়ারগুলো যোগ করব কোন সূত্র অনুসারে? সূত্রটি হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ ভিত্তি যদি একই হয় এবং সূচকগুলো যদি গুণ আকারে থাকে তাহলে তাদের প্রত্যেকটির পাওয়ার যোগ হবে। তাহলে এই হিসাবে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার প্রথমটির পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি প্লাস দ্বিতীয়টির পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি এ প্লাস তৃতীয়টির পাওয়ার যেটা আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি। এখন যদি আমরা এই সূচক বা পাওয়ারগুলো প্লাস মাইনাস করি তাহলে কি পাবো আমরা? মাইনাস প্লাস এ স্কোয়ার এবং মাইনাস স্কোয়ার কাটা যায়, অথবা এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করা যায়। তারপরে মাইনাস বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার, তারপর সি স্কোয়ারের সাথে প্লাস সি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস সি এর সাথে কাটা যাচ্ছে প্লাস সি এ প্লাস বিসি মাইনাস বিসি, সর্বশেষ মাইনাস এ বির সাথে আমরা প্লাস এ বি কাটাকাটি করব অথবা বিয়োগ করব। তাহলে দেখা যাচ্ছে উপরে আর কোনো পাওয়ার থাকলো না, সব সূচকের মানই শূন্য হয়ে গেল। তাহলে আমরা লিখব সমান জেড টু দি পাওয়ার জিরো, এবং আমরা জানি যে এ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে 1, সেই অনুসারে জেড টু দি পাওয়ার জিরো সমান 1 লেখা যায়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।